হ্যালো বন্ধু, আড্ডা 24-এ তোমাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ রিজনিংয়ের একটা অঙ্ক দেওয়া আছে। তা এখানে কি দেওয়া আছে দেখো, একটি ফার্মে কিছু ছাগল ও কিছু মুরগি আছে। তাদের মাথার সংখ্যা 35 এবং তাদের পায়ের সংখ্যা 96 হলে ওই ফার্মে কতগুলি মুরগি আছে। এটা যদি সঠিক নিয়ম না জানা থাকে এই অঙ্কটা করতে অনেকটাই টাইম লাগবে, আবার শেষে সলভ নাও হতেও পারে। ঠিক আছে, আর আমরা হিসাব মতো সময় পাই একটা কোশ্চেনের মধ্যে 40 সেকেন্ডের মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার বের করে দিতে হবে, সেরকম টাইম থাকে। তোমরা সবাই জানো 90 মিনিটে 100টা কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে করতে হয়। তা 40 সেকেন্ডের মধ্যে যদি একটা অঙ্ক করার চেষ্টা করি, তা সঠিক নিয়ম না জানা থাকলে অনেকটাই সময় লাগবে অথবা অঙ্কটা হবে না। তাই এটা সঠিক নিয়মে আমরা অঙ্কটা করব, শর্টকাট নিয়মে, যে কীভাবে করা যায় তোমরা দেখো। ঠিক আছে, তো এখানে দেখো কতগুলি মুরগি আছে এইটা চেয়েছে। তা এটা যখন চেয়েছে আমরা শর্টকাট নিয়মে করব কি, এই মুরগিটা আমরা ধরবই না। তো এখানে কী বলেছে, ছাগল ও মুরগি, তো মুরগিটা আমরা বাদ দিয়েই করছি। যদি সবগুলো ছাগল থাকে তাহলে 35টা ছাগলের টোটাল পা সংখ্যা কত হবে, এখানে দেওয়া আছে দেখো 96। তাহলে 96 আর দেখো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তা 35-এ যদি প্রত্যেকটা ছাগল হয় মানে মুরগি না থাকে, তাহলে কতগুলো পায়ের সংখ্যা হচ্ছে দেখো, 35 4 140, 140টা, কিন্তু এখানে আছে 96। তাহলে 96 মাইনাস করে দেবো। তাহলে দেখো 4 আর এইটা হচ্ছে 4, 44, এটা মাইনাস করে পেলাম। মানে 44টা পায়ের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। যদি সবগুলো ছাগল ধরি তাহলে দেখো 44টা পায়ের সংখ্যা বেশি হচ্ছে। এইটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে ততগুলো মুরগি আছে, সমান হচ্ছে 22। ঠিক আছে, 22 কত অপশান আছে দেখো, অপশান বিতে আছে 22। তার মানে আমরা কি বুঝলাম, আবার রিপিট করছি দেখো, যেইটা চাইবে আমাদেরকে কোশ্চেনের মধ্যে, এখানে যেরকম মুরগির সংখ্যাটা চেয়েছে, তা আমরা এই মুরগির সংখ্যাটা আমরা ধরবই না। তাহলে 35টা আমি সমস্তটাই ছাগল ধরে নিলাম, 35টা মাথার সংখ্যা যেহেতু, 35টাই ছাগল ধরলে কতগুলো পা হচ্ছে দেখো, 140টা। আর দেওয়া আছে কতগুলো পা, 96টা। তাহলে কতগুলো বেশি হয়েছে ছাগল হলে, 44টা, ওইটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, দেখো 22 অ্যান্সার এলো। আবার এইটাই যদি ছাগল চাইতো, যে কতগুলো ছাগল আছে সেটা বলো, তখন কি হতো দেখো, পুরোটাই মুরগি ধরে নিতাম, মানে 35টা মুরগি দেখো 70টা পা হচ্ছে। ঠিক আছে, আর দেওয়া আছে কত, 96, 96। এটাকে মাইনাস করলে দেখো কত আসছে, 26। 26কে 2 দিয়ে ভাগ করলে আসছে কত, 13। মানে 13টা ছাগল আছে। বুঝতে পারলে, 2 দিক থেকেই বোঝানো হলো এটা। মানে যেটা আমাদেরকে চাইবে, যেই সংখ্যাটা মানে যেটার সংখ্যা আমাদের কাছে জানতে চাইবে, সেইটাকে আমরা নেই মনে করে এই শর্ট নিয়মে করব, খুব তাড়াতাড়ি দেখবে অ্যান্সারটা বেরিয়ে যাবে। আর একটা কোশ্চেন দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। এই যে এই কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে, একটি খামারে কিছু গরু আর কিছু পায়রা আছে। তাদের মাথার সংখ্যা 66 এবং তাদের পায়ের সংখ্যা 186। তাহলে ফার্মে কতগুলো গরু আছে। তো এটা কি হচ্ছে দেখো, গরুর 4টে পা, পায়রার 2টো পা, এটা সবাই জানি। তাহলে এখানে কি চেয়েছে, গরু কতগুলো আছে, তা গরুটাকে আমরা ধরলাম না এখন। তাহলে 66টাই যদি পায়রা হতো,
তাহলে পায়ের সংখ্যা দেখো কত হচ্ছে। পায়ের সংখ্যা দেওয়া আছে পায়ের সংখ্যা দেওয়া আছে দেখো 186। 186। আর 66টা যদি আমরা টোটালটাই পায়রে ধরি তাহলে দেখো 66 ইন্টু 2 সমান 132। তাহলে পায়ের সংখ্যা কত থাকলো দেখো, 4 আর 5 56, 54। এটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা আসছে সেটাই হচ্ছে গরুর সংখ্যা, সমান হচ্ছে দেখো 27। বুঝতে পেরেছ? এটাই যদি কতগুলো পায়রা আছে সেটা জানতে চাইতো তাহলে দেখো এই 66টাই গরু ধরে নিলাম। এই 66টাই যদি গরু ধরে নিই তখন দেখো এদের পায়ের সংখ্যা কত আসছে, 66 ইন্টু 4 সমান 264। দেখো 264। এখানে পায়ের সংখ্যা দেওয়া আছে দেখো 186। তাহলে পায়ের সংখ্যা বেশি কত হচ্ছে, 186। তাহলে বেশি কত হচ্ছে দেখো 78টা। 78টা পা বেশি হচ্ছে। এটাকে 2 দিয়ে ভাগ করলাম, দেখো আসছে 39। তার মানে এখানে 39টা পায়রা আছে। বোঝা গেল? এক কথায় হচ্ছে যেটা চাইবে সেটা বাদ দিয়ে যেটা আছে সেটা নিয়ে হিসাব করতে হবে। আর এটাই হচ্ছে সবথেকে সহজ ও শর্টকাট নিয়ম। ঠিক আছে, আশা করি ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।